এই জীবনে আমি যে কতবার পুডিং বানিয়েছি তার কোনো হিসাবই নাই। তবে আমার পুডিংগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। দেখতে কিন্তু এরকম একদম সিল্কি স্মুথ হয় আর খেতে তো অবশ্যই অনেক বেশি মজা হয়। তো আমার বাসায় যেদিন গেস্ট এসেছিল সেদিন তো আমি অনেক কিছুই রান্না করেছিলাম। তো গেস্ট যাওয়ার পর এই সব কিছু আবার ক্লিন করতে হয়েছে। আসলে গেস্ট আসলে না তার জন্য রান্না করতে, খাবার সার্ভ করতে ভীষণ ভালো লাগে। বাট এই যে ক্লিনিং এর পর্বটা এটাই আসলে খারাপ লাগে আর সবকিছু জায়গায় যিনি জায়গায় গুছিয়ে রাখতে হয়। সেদিন আসলে আমার খুবই হেল্পটিক একটা ডে ছিল। সারাদিন রান্নাবান্না করেছি, গেস্টকে আপ্যায়ন করেছি, গেস্ট যাওয়ার পর কিছু থালা বাসন ক্লিন করেছি, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখেছি, তারপর আমার ব্যাগ প্যাকিং করেছি, তারপর আমি ফ্রেশ হয়ে আমি রাত 12টার গাড়িতে আম্মুদের সাথে শৈলকুপা গিয়েছি। আম্মুদের শৈলকুপা ব্যাক করার কথা ছিল আরো 2 দিন পরে, বাট হঠাৎ করে আম্মুর একটা মিটিং পড়ে যায় আর আম্মুকে তাড়াহুড়ো করে ওই দিনই ব্যাক করতে হয়। তাই আমিও আম্মুদের সাথে একটু চলে যাই ঈদের পরে ঘোরার জন্য। আর সেদিন যেহেতু অনেক বেশি কাজ করেছিলাম, খুবই তাড়াহুড়ো করে রেডি হয়ে লাস্ট মোমেন্টে আমি বের হয়েছি। তাই বাসে উঠেই আমি লম্বা একটা ঘুম দিয়েছি। একবারে আমি ফেরিতে যেয়ে ঘুম ভেঙেছে। বাট ফেরিতে যেয়ে আমার আসলে ভীষণ ভয় লাগছিল। আমি এত বেশি সজাগ হয়েছিলাম কারণ তার কয়েকদিন আগে এই ফেরিতে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওই জন্য আমি আসলে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আর এক ঘুম দিয়ে আমি শৈলকুপা পৌঁছে গিয়েছি আর শৈলকুপা যেয়ে দেখি হোটেলে গরম গরম পরোটা বানাচ্ছে। তো সেখান থেকে কিছু পরোটা নিয়ে নিলাম বাসার জন্য। আর বাসায় যেয়ে সবাই মিলে নাস্তা করে আমি আবারও ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখি একটা বিশাল অকাজ হয়ে গিয়েছে। তো আমি খুবই তাড়াহুড়ো করে আসলে ব্যাগ প্যাকিং করেছিলাম, তখন কোনোভাবে হয়তো আমার এই অর্ডিনারির ওটার ঢাকনাটা হয়তো একটু খোলা ছিল, তো সমস্তটা পড়ে গিয়েছে। একদম নতুন ছিল এটা। তো আমি ভীষণ মন খারাপ করেছিলাম। তো তারপর আর কি করা, তারপর মজা করে একটা দুধ চা খেলাম। তারপর বাসার সামনে কুলফি বিক্রি করতে এসেছিল, সেই কুলফিও খেলাম অনেকদিন পর। আর এবার বাসায় আমি আসলে মেনলি গিয়েছিলাম রেস্ট করার জন্য। তো কোনো কাজ করিনি, সারাদিন শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, আর কিচ্ছু করিনি। আর শুধু দেখেছি বাসায় কি খাবার আছে, কোথায় কি আছে, বসে বসে শুধু খেয়েছি। তো ফ্রিজ খুলে দেখি এই সিঙ্গারাগুলো ছিল, তো সেগুলা ভেজে নিলাম আর মজা মজা করে গরম গরম সিঙ্গারাটাও খেলাম। আর এই বিরিয়ানিটাও আম্মু ফ্রিজে আমার জন্য রেখেছিল, সেটাও গরম করে খেয়ে নিলাম। তো এই ছিল আমার ছোটখাটো একটা হিবিজিবি ভ্লগ। কেমন লাগলো জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।